আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। যেহেতু শীতকাল, আমাদের এটা সেটা খেতে মন চায়, পোলাও পানাও খেতে চায়। তো এখানে একটা আমি আলুর পাকোড়া নিয়ে আসছি। তো পুরো ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত পাশে থাকবেন। মূল রেসিপিতে চলে যাব। কথা না বলে এই রেসিপিটা কিভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো মূল রেসিপিতে আমরা চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছ আমি 4টা আলু নিয়েছি। আমি ভালো করে এটাকে কুচি কুচি করে ধুয়ে নিয়েছি। এখানে আমি সব কিছু কেটে নিয়েছি, যা যা লাগবে। এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা, কাঁচামরিচ কুচি, এগুলোকে আমি সবগুলোকে এখানে ঢেলে দেব। সবগুলোকে ঢেলে দিচ্ছি। ঢেলে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতন মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি। এখানে 1.5 চা চামচের মতন মরিচের ফাঁকি দিলাম। এখানে হলুদ দিলাম আধা চামচের মতো। আমি একটু ঝাল ঝাল করে করব, তাই তোমরা চাইলে ঝাল কমাইও দিতে পারো। তো এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। এটাকে ভালো করে আমি ডলে নেব। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না, কারণ এগুলা যখন মাখাবো এখান থেকে পানি বের হবে। তো এটাকে ভালো করে মাখিয়ে এখানে আমি কিছুটা পরিমাণ মতন ময়দা দিয়ে দিব। এই যে ময়দা, আমি এটাকে ঢেলে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছ ময়দাটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না, কিন্তু পানি দিলে কিন্তু পাতলা হয়ে যাবে, তখন ভাজতে গেলে কিন্তু হবে না, আটালো হবে না। তাহলে তেলের মধ্যে ছিটে ছিটে মানে বের হয়ে যাবে সব কিছু। এখানে কোনো পানি দেওয়া যাবে না। তো আমি এখানে এক ফাঁকে আমি এলাচি, দারচিনি, তেজপাতার ফাঁকি দিয়ে নিয়েছিলাম। এখানে কড়াইয়ে তেল বসিয়ে রেখেছিলাম। এখন তেলের মধ্যে ছোট ছোট করে পেঁয়াজের মতন পাকোড়াটি আমি ভেজে নিব। ছোট ছোট করে আমি সবগুলোকে এইভাবে দিয়ে নেব। দিয়ে ভালো করে আমি 4-5 মিনিট এটাকে সুন্দর করে জাল করে নেব। এটাকে ভালো করে ভেজে নেব। যেহেতু এখন আলুর দাম কম, আলু এখন 40-50 টাকা করে কেজি। তো পোলাপান যখন যেটা খেতে মন চায় তখন কিন্তু সেটা বানিয়ে খাওয়ানো যায়। আর যখন সব কিছু জিনিসের দাম বেশি থাকে তখন কিন্তু এসব করতে মন চায় না। তো যাদের যাদের ভিডিওটা ভালো লাগে তো তারা একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। এই যে ভাজা কিন্তু হয়ে গেছিলো, আমি সবগুলো এখানে তুলে দিয়েছি। সসের সাথে অনেক টেস্ট হয়েছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের বাচ্চাদেরকেও তোমরা এভাবে তৈরি করে খাওয়াতে পারো, তোমরাও খেতে পারো, কারণ আমার জাস্ট অসাধারণ লেগেছিলো, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, আল্লাহ হাফেজ।